নমস্কার বন্ধুরা, এখন যে ভিডিও করব অতি অবশ্যই মোহনবাগান রিলেটেড। এইটা করার জন্য অনেকগুলো মেসেজ আপনাদের কাছ থেকে পেয়েছি, তো আমাকেও কিছুটা একটু পড়াশোনা করে নিতে হয়েছে যে বিষয়টা ঘটেছে। তো সেটা থেকে যা জানতে পেরেছি সেটাই আপনাদেরকে জানাবার বা বোঝাবার চেষ্টা করব। আমি জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারবো। কিছু খামতি থাকলে, দোষ ত্রুটি থাকলে অতি অবশ্যই ক্ষমা ঘেন্না করে নেবেন নিজেদের মতন করে। কিছু ভুল বলে থাকলে সেটাও ক্ল্যারিফাই করে দেবেন কমেন্ট বক্সে। তো যেটা জানাবো যে মোহনবাগান সুপার জায়ান্ট তাদেরকে ফিফা ব্যান করেছে, ট্রান্সফার ব্যান করেছে মোহনবাগান সুপার জায়ান্টকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোহনবাগান সুপার জায়ান্টকে ট্রান্সফার ব্যান করেছে ফিফা। অর্থাৎ এই ট্রান্সফার ব্যানে মোহনবাগান কিন্তু কোনো ভারতীয় মানে জাতীয় ফুটবলারকে এই মুহূর্তে সাইন করাতে পারবে না। টেকনিক্যাল রিজনের জন্যই কিন্তু মোহনবাগানকে ব্যান করেছে ফিফা, এবং এই সম্পর্কিত একটি লেটার ফিফা দিয়েছে এআইএফএফকে। এআইএফএফ পাঠিয়েও দিয়েছে মোহনবাগানকে। মোহনবাগান শোনা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু তারা ফিফার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছে। কিন্তু কী কারণে এই ব্যান? হ্যাঁ, এটা ঠিক যে মোহনবাগান সুপার জায়ান্টের মতন একটা টিম, তারা অতি সহজেই এই ব্যান থেকে মুক্তি পেয়ে যাবে, তাতে খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু বিষয়টা এতটা সহজ বা হালকা নয়। প্রত্যেকটা টিমের কাছেই কিন্তু এটা যথেষ্ট অ্যালার্মিং। এর আগে হায়দ্রাবাদ এফসিকে ব্যানের কবলে পড়তে হয়েছিল। তবে যেটা ব্যান করা হচ্ছে এমন নয় যে টাকা পয়সার জন্য, যে মোহনবাগান কোনো প্লেয়ারকে পয়সা করে দিতে পারেনি, সে গিয়ে ফিফার আপিল কমিটিতে অ্যাপিল করেছে, সেই কারণে এই বিষয়টি ঘটেছে এমনটা নয়। টেকনিক্যাল কারণটা কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই আমার এই ভিডিওতে জানাবো। মোহনবাগান তারা মনে করছে যে এক সপ্তাহের মধ্যে এই ব্যান উঠে যাবে। তবে একটা বিষয়, যেহেতু এখন কোনো সামার ট্রান্সফার উইন্ডো খোলেনি, ফলে তো মোহনবাগানের কাছে এই ব্যান উঠিয়ে নেওয়াটা খুব বড় বিষয় নয়। যে চিঠি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে, এবং যেটা ঘটেছে, অস্ট্রেলিয়ার ফুটবলার জেসন কামিংসের জন্য এই বিষয়টা বা এই সমস্যাটা তৈরি হয়েছে। তাকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে ট্রান্সফার ফি দিয়ে সই করানো হয়েছিল মোহনবাগানে। সেই চুক্তিতে ট্রেনিং কম্পেনসেশন ফি দেওয়ার কথা মোহনবাগানের। অর্থাৎ চুক্তি অনুযায়ী যে বিদেশি ফুটবলারকে সই করিয়েছে মোহনবাগান, তার পুরনো ক্লাব থেকে একাডেমিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। অর্থাৎ সেই ক্লাবের একাডেমিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতো। সেই অর্থ জমা না পড়ায় ফিফায় অভিযোগ জানায় সেই ক্লাব। অর্থাৎ এই যে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ক্লাবে একাডেমিতে মোহনবাগান সেই টাকাটা দেয়নি। তারা গিয়ে ফিফাতে কমপ্লেন করে, এবং সেই কারণে সেই অর্থ জমা না পড়াতে তাদের সেই অভিযোগের ভিত্তিতেই মোহনবাগানকে খেলোয়াড় সই করানো থেকে নির্বাসিত করা হয়েছে। প্রথমবার ট্রেনিং কম্পেনসেশন ফি দিতে পারেনি মোহনবাগান, অর্থাৎ আমাদের ইউটিউবে যেমন স্ট্রাইক আসে, দ্বিতীয়বার স্ট্রাইক বলা যেতে পারে। তারপরের বছর ফিফার তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, মানে এই প্রথমবার মোহনবাগান এই ট্রেনিং কম্পেনসেশন ফি দিতে পারেনি। তবে পরের বছরই মোহনবাগানের তরফে ফিফা ক্লিয়ারিং হাউসে আবেদন করে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছিল। ফিফার তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। হ্যাঁ, আমি এটা একটু প্রিন্ট আউট নিয়ে বা লিখে নিয়েই বলছি আপনাদেরকে। তারপর আরও দুবার ফিফার কাছে মোহনবাগান জানতে চেয়েছিল এই টাকা কিভাবে মেটানো যাবে, অর্থাৎ মানে এই টাকাটা তারা কিভাবে দেবে, সেটাও বিফলে যায়। তখনও ফিফা জানায়নি। নির্বাসনে খবর পাওয়ার পরে কিন্তু, অর্থাৎ মোহনবাগানকে ফিফা জানিয়েছিল, প্রথমবার মোহনবাগান দিতে ব্যর্থ হয়। পরের বছর মোহনবাগানের পক্ষ থেকে ক্লিয়ারিংয়ের জন্য এই ফিফা ক্লিয়ারিং হাউসে তারা আবেদন করে যে সমস্যাটা মিটিয়ে নেওয়ার জন্য, কিন্তু তখন তারা কোনো সাড়া দেয়নি। তো এবার একেবারে মাঝখানে অনেকগুলো চেষ্টা চরিত্রের পরে এবার একেবারে ট্রান্সফার ব্যান করে দিয়েছে ফিফা। তো মোহনবাগান কর্তৃপক্ষ যেটা মনে করছে, এই ট্রান্সফার ফিটা বা ক্ষতিপূরণ বাবদ মোহনবাগানকে খুব কম বেশি হয়তো 10-15 লাখ টাকা মতো দিতে হবে এই নির্বাসন তুলতে গেলে, এবং সেটা মোহনবাগান সুপার জায়ান্টের মতন টিমের কাছে সেটা বড় বিষয় নয়। সেটা অতি দ্রুত তারা এই সমস্যার সমাধান করে ফেলতে পারবে। অর্থাৎ তাদেরকে যেমন একটা ডিক্লারেশন দিতে হবে, সেটা মোহনবাগান ক্লাবের সেই আর্থিক সঙ্গতি আছে কি না, তারা যখন বিদেশি প্লেয়ার নিচ্ছে তাকে তার ভরণ পোষণ যদি আমি বলি, তাকে তারা রাখতে পারবে কি না, তার ফি দিতে পারবে কি না, সেটা নিয়ে একটা আর্থিক ক্লিয়ারেন্স তাদের দিতে হবে। প্লাস হচ্ছে এই যে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের যে একাডেমি, তাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল মোহনবাগানকে, সেই টাকাটাও দিতে হবে। সব মিলিয়ে প্রায় 10 থেকে 15 লাখ টাকার মতন প্রাইস মোহনবাগানকে দিতে হবে। তাহলেই
ব্যান উঠে যাবে। যেহেতু এখন কোনো সামার ট্রান্সফার উইন্ডো খুলছে না, মানে জুন মাসে খুলবে, তো হাতে অনেকটা সময় রয়েছে। ফলত মোহনবাগান এখন কোনো ফুটবলারকে সই করানোর বিষয় নেই এবং মোহনবাগানের কাছে বিষয়টা তেমন বড় কিছু নয়। তবে নিঃসন্দেহে মোহনবাগানের মতন এমন একটা গোছানো টিম, মানে খুব সংগঠিত একটা টিম যেখানে চূড়ান্ত পর্যায়ে প্রফেশনালিজম দেখা যাচ্ছে, সেই টিমের কাছ থেকে এই ধরনের ল্যাকনেস সেটা কখনো এক্সপেক্ট করা যায় না। যদি মোহনবাগান টিমকে এই ট্রান্সফার ব্যানে পড়তে হয়, তাহলে কিন্তু অন্য অনেক টিমের জন্য এটা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং। হ্যাঁ, ইস্টবেঙ্গল হোক বা অন্য কোনো টিমের কাছেও কিন্তু, আমি বলবো মোহামেডান হোক, তাদের কাছেও কিন্তু যথেষ্ট অ্যালার্মিং গোটা বিষয়টা। কারণ মোহামেডান রিসেন্টলি যে তারা যে আইএসএল খেলেছে, এই আইএসএলে বহু প্লেয়ারের তারা এখনও পর্যন্ত টাকা পয়সা দিতে পারেনি। আমি জানি না, বেতনই তারা দিতে পারেনি। তো এই বিষয়টা কিন্তু যথেষ্ট সিরিয়াস বিষয়, এতটা হালকা বিষয় নয়। তো যে কারণেই আমাকে কিছুটা পড়াশোনা করতে হলো এবং অতি অবশ্যই আমার কিছু পার্সোনাল কাজ তো থাকেই, চাকরি বাকরি তো করি। তো সেই সমস্ত কারণেই কিন্তু আমার কিছুটা ভিডিও করতে দেরি হলো। অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, চেষ্টা একটা করলাম। যদি কোথাও কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। বিষয়টা যথেষ্ট জটিল বিষয়। তো এখন দেখা যাক মোহনবাগান কত দ্রুত এই টাকাটা তারা দিয়ে দিতে পারে এবং ফিফার কাছ থেকে ক্লিয়ারেন্স পেয়ে যায় তারা, তারপর তারা তাদের কাছ থেকে কত দ্রুত এই ট্রান্সফার ব্যান বা ন্যাশনাল ট্রান্সফার ব্যান উঠে যায়, সেটার দিকে অতি অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। পরবর্তী বিষয়ে আরও কোনো খবর পেলে অতি অবশ্যই আপনাদেরকে দিতে থাকবো। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।